কে তুমি প্রভু কাছে আছো তবু জানি না আছো কে তুমি নিতাই গৌর আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে। আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে। যে কথা বলো আমি তাই শুনে যাই। তুমি যে কথা বলো আমি তাই শুনে যাই। প্রভু যে কথা বলো তাই শুনে যাই। প্রভু যে কথা বলো তাই শুনে যাই। আর জানি না তবু তার মানে বুঝি না তবু তার মানে। কে তুমি দাও আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে। আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে। ও মা দেখুন কথাটা কত সুন্দর বলছে। বলছে প্রভু তুমি কাছে আছো অথচ তোমাকে খোঁজার জন্য আমরা কি না করি। আচ্ছা মা বলুন তো ওই গয়া কাশী মথুরা বৃন্দাবন সেখানে গেলে ভগবান পাবেন কি গো সত্যি করে বলুন পাবেন? বাইরে খুঁজলে পাবেন কোথায়? বাইরে তো নেই, ভগবান আছে ভক্তের হৃদয়ে। ঠিক তো? ভগবান বলছে ওগো আমি তো ভেতরেই আছি আর তোমরা শুধু শুধু বাইরে আমায় খুঁজছো। কাছে আছে কিন্তু দেখতে পাই না কেন? ওই যে ভগবানকে দেখতে গেলে চামড়ার চোখে দেখা যায় না, হাজার হাজার হ্যালোজিন জ্বেলে দিলেও দেখা যাবে না, হাজার হাজার টিউবলাইট জ্বেলে দিলেও দেখা দেবে না। কারণ ভগবানকে দেখতে গেলে জ্ঞান চক্ষুর উদয় হওয়া দরকার। চোখ বন্ধ করলে দেখতে পাবেন আমার হৃদয় মাঝে গোবিন্দ বসে আছে। হরে কৃষ্ণ। বাবা মনে রাখবেন গাড়ি আপনার হতে পারে, গাড়ির ড্রাইভার আপনি নন। ঠিক তো? গাড়ি আপনার, তাই বলে এই নয় যে আপনি চালাচ্ছেন। ড্রাইভার কে গো? গাড়ি চালাই বংশীবদন। ছোটবেলায় পড়েননি? গাড়ি চালাই বংশীবদন আর সঙ্গে যে যায় ভাগ্নে মদন। মদন মানে গ্রামের মদন নয়, আবার ভাববেন না এটা আবার কোনো গ্রামের মদনের কথা বলছি। মদন মানে লোভ, লালসা, কামনা, বাসনা। ওই কামদেবের আরেক নাম ছিল মদন। তা বলছে প্রভু তোমার ইচ্ছা ছাড়া তো গাছের পাতা নড়ে না, আমরা নড়তে পারবো? প্রভু হাতটা ধরে